में महिमा छाई है। दुख तो जीवन साथी है, दुख में महिमा छाई है। विपत्ति के सच पर प्रभु वर मुझसे मिलती है। विपत्तियों के सच पर प्रभु वर मुझसे मिलते हैं, प्रभु वर मुझसे मिलते हैं। दुख तो जीवन साथी है, दुख में महिमा छाई है। दुख तो जीवन साथी है, दुख में महिमा छाई है। जब दिल टूटे पीड़ा से, आशा का सूरज डूबे, प्रभु का पावन वचन मिले। मत डर मैं हूँ साथ तेरे, मत डर मैं हूँ साथ तेरे। दुख तो जीवन साथी है, दुख में महिमा छाई है। दुख तो जीवन साथी है, दुख में महिमा छाई है। विपत्तियों के सच पर प्रभु वर मिलने आते हैं। विपत्तियों के सच पर प्रभु वर मुझसे मिलते हैं, प्रभु वर मुझसे मिलते हैं। दुख तो जीवन साथी है, दुख में महिमा छाई है। दुख तो जीवन साथी है, दुख में महिमा छाई है। সকলকে জয় যিশু। জয় যিশু। প্রিয় জনেরা, খ্রিস্ট যিশু আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। আজকে অনেক ব্যক্তিদের মনের মধ্যে তাড়াতাড়ি এসে যায় নিরাশা অথবা দুঃখ ভাব। কারণ যে কোনো পরিস্থিতি পার করতে যখন অসম্ভব হচ্ছে, তখন মানুষ হতাশ হয়ে যায়। প্রার্থনা বিষয়ে হোক, দাম্পত্য বিষয়ে হোক, অথবা আমরা যদি আমাদের ছেলেমেয়েদের জন্য প্রার্থনা হোক। অনেকবার ছেলেমেয়েদের বিয়াবার দেখে বাবা মা খুব কষ্ট পায়, দুঃখ পায়, তারা নিরাশা হয়ে যায়। বাইবেল বলছে নিরাশা হইও না, হিম্মত নাই হারনা। হিম্মত নাই হারনা, নিরাশা নাই হোনা। বাইবেল একটা বচন দিয়ে যিশু শিক্ষায়। কারণ আমাদের প্রতিরোধ করা ব্যক্তি, আমাদের বাধা দেওয়া ব্যক্তি হামেশা সবসময় আমাদের পিছনে থাকতে পারে। তার জন্য আমরা নিরাশা হতে পারে। আমরা রাস্তা না দেখে মুখ দুঃখ হয়ে যেতে পারে। তার জন্য যিশু বললেন, তাড়াতাড়ি প্রার্থনা সাড়া না পেলেও, জীবনে কঠিন পরিস্থিতি আসলেও তোমরা নিরাশ হইও না, মন ভাঙতে দিও না। তার জন্য যিশু একটা উপমা বলছে। উপমা আমরা ভক্তি সে অনেক প্রার্থনার সঙ্গে শুনব। লোক 18 অধ্যায়। প্রার্থনায় নিষ্ঠাবান ও বিনম্র হওয়া দরকার। নিষ্ঠাবাদী বিধবার উপমা। নিরাশ না হয়ে যে সর্বদাই প্রার্থনা করা উচিত, এই প্রসঙ্গে তিনি শিষ্যদের কাছে এই উপমা কাহিনী শোনালেন। নিরাশ না হয়ে সর্বদাই প্রার্থনা করতে প্রভু শিখায়। আমার কাছে একটা মা এসে তার ছেলে যে নেশা করে অত্যাচার করতে থাকে, তার বিষয়ে প্রার্থনা চাইছে। আমি বললাম নিরাশ না হয়ে প্রার্থনা করতে হয়। আবার আর একটা মা বোম্বে থেকে ফোন করলো, তার ছেলে স্কিজোফ্রেনিয়া মতো রোগ ব্যাধি, কখনো কোনো ভালো, হঠাৎ একদম খারাপ, এত অত্যাচার করে নিজেকে অন্যকে ক্ষতি করে থাকে।
সেটাও একই অবস্থা। তাড়াতাড়ি ওরা হতাশ হতে পারে, তাদের জন্য এই বাণী দরকার আছে। আবার কত পরিশ্রম করেও চাকরি পাই না বলে অনেক নিরাশ হওয়া ব্যক্তিদের দেখতে পাচ্ছি। পরীক্ষায় লিখছে কিন্তু পাস হচ্ছে না। একজন ব্যক্তি 14 বার মাধ্যমিক পরীক্ষা লিখল, 14 বার, 14 বয়সে না, 14 বার সবসময় পরীক্ষা ফেল হয়েছে, ফেল হয়ে থাকে, একবারও পাস হচ্ছে না। তখন আমাদের একজন ফাদারের কাছে এসে বলল, আমি কি করব, আমার ভবিষ্যৎটা কি হবে? আমি 14 বার পরীক্ষা লিখলাম, একবারও পাস হয়নি। ফাদার তাকে আশীর্বাদ করে বললেন, হতাশ হইও না, আরও চেষ্টা করতে পারে, হতাশ হইও না, আরও চেষ্টা করো। সেই মেয়ের জন্য ফাদার তখন প্রার্থনা করে, পবিত্র আত্মার অভিষেকের জন্য প্রার্থনা করে সে মেয়েকে বলেন, তুমি নিরাশ হতে হইও না, নিরাশ হতে হইও না, তুমি পাস করবে। ফাদার 14 বার হয়েছে, সবাই আমাকে অপমান করে, বক্কা বলে, আমার মাথা কিছু নেই বলে, সবাই আমার বিরুদ্ধে বিরোধিতা করে। আমাকে বলছেন, তুমি কেন স্কুলে যাবে, তুমি কেন অন্য ব্যক্তিদের সময় নষ্ট করবে, তুমি কখনো পাস হবে না, তুমি ওটা ছেড়ে দাও। অনেকবার ওই রকমে অনেক প্রলোভনগুলো আসছে। তখন সেও মনের মধ্যে ভেঙে পড়ে। সেই সময়ে সে চিন্তা করলো, আমি ফাদার কাছে যাব, প্রার্থনা করব। তাই এসে আশীর্বাদ নিয়েছে। তারপরে ফাদার বলেছেন, হিম্মত নেই হারনা, নিরাশা হতে দিও না, হতাশ হতে দিও না, পাস করবে। পবিত্র আত্মা প্রজ্ঞা দিলে হবে, প্রজ্ঞা তো দিয়েছে তোমাকে। সে 15 বার পরীক্ষা লিখতে গেল, ফার্স্ট ডিভিশনে পাস হয়েছে। তা মাত্র না, বড় পড়াশোনা করতে কৃপা পেয়েছে, ক্যানাডাতে বড় গভর্নমেন্ট চাকরিতে কোথাও নিজেকে লাগিয়েছে, সেখান থেকে সাক্ষ্য দিচ্ছে। যদি ওই মেয়ে নিরাশ হয়েছে, অপমান শুনে, লোকদের কথা শুনে যদি পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে আজকে সে কেউ হতে পারতো না। ওই নিরাশা তাকে খেয়ে ফেলতো। সে যদি আত্মহত্যা করতে পারে, কারণ তো অত্যাচার কে সহ্য করবে? কিন্তু প্রভু তাদের উদ্দেশ্যে বলেন, হতাশ না হয়ে অবিরাম প্রার্থনা করো, নিরাশা করতে হবে না, হিম্মত নেই হারনা। जो भी হোক জীবনে, যত ব্যক্তি হোক তোমাকে অত্যাচার করে, তোর মনের মধ্যে যুদ্ধজন হোক কারো বিরুদ্ধে, বিশেষ করে আপনারা জানতে হবে যে ঈশ্বর যখন কাউকে অভিষিক্ত করে, বিশেষ জন্য বেছে নেই, সেই সময় থেকে সে ব্যক্তিকে অত্যাচার করা সত্ত্বেও তার সঙ্গে থাকবে। যদি তোমার অত্যাচার করছো, এর মানে হচ্ছে তোমার মধ্যে অভিষেক আছে, ঈশ্বর আছে। উদাহরণ বললে, যাকবের 12 সন্তানের মধ্যে 11 নম্বর ছিল জোসেফ। জোসেফ নিষ্ঠাবান ছিল, কোনো কুকর্ম করে না। বাইরে অন্যায় করে বাবাকে জানায়, বাবা এই দাদা এই কাজ করেছে, অন্যায় করেছে, আজকে এটা করেছে, তা সবাই তাকে ঘৃণা করতে শুরু করলো। তাকে যদি কাজে পাঠায়, ভাইয়েরা কি করবে জানো? ভাইয়েরা বলে, তুমি করো। তা সমস্ত কাজ করতে তাকে বাধ্য করে। গরু ছাগলগুলো ছড়ানো, পরিষ্কার করা কাজ সব কিছু তার উপরে ছেড়ে দিয়ে সে অভিযোগ না করে সেবায় নিজেকে দাস রূপে সমর্পণ করল। গতকাল আমরা একটা সাধীর কথা অল সেন্টস সাধু সাধীর ইতিহাসে পড়লাম। সেই সাথী বাবা যখন ওকে জন্ম দেওয়ার পর মা মারা গেল, ও দ্বিতীয় বিবাহ করার সময়ে সে দ্বিতীয় মা তাকে অত্যাচার করতে থাকে। এত অত্যাচার করে খাবার দিচ্ছিল না। সবাই খাবার পরে বাকি কিছু থাকলে দিত।
ঘরে ঘুমাতে দেই না, ছাগলের সঙ্গে ছাগলের ঘরে গোশালায় ঘুমাতে দিচ্ছে। গতকালের আমরা তা পড়ে শুনলাম। সেই ব্যক্তি ঈশ্বরের কাছে ভরসা রেখে প্রত্যাশা করে প্রার্থনা করে এগিয়ে যায়, অভিযোগ বিনা এগিয়ে যায়, সেই শান্তি হয়ে গেছে, সকলের মন জয় করতে পেরেছে, বিশুদ্ধ হয়ে অনেক অলৌকিক কাজ, অনেক ব্যক্তিদের সুশিক্ষা দিয়ে উদ্বোধিত করার মতো ব্যক্তি হয়ে গেল। প্রিয়জনেরা, জীবনে অভিষেক থাকলে অত্যাচার হবে। তাই জোসেফ করে অত্যাচার করে সমস্ত কাজ করতে বাধ্য করলো, সব কিছু করা সত্ত্বেও অভিযোগ না করে ভাইদের সঙ্গে তাদের ভুলগুলো দেখলে বলে দিয়ে কিছু ভয় না পেয়ে থাকে, তখন তারা তাকে ধরে নিয়ে কুয়োতে ফেলে দিল, আবার কুয়ো থেকে তুলে নিয়ে বিক্রি করে দিল। এত মিথ্যা কথা বলে বাবাকে বলছে জঙ্গলি জানোয়ার তাকে খেয়ে নিয়েছে, জঙ্গলি পশু খেয়ে নিয়েছে বলে মনে হচ্ছে। সেখানে মিশর দেশ যাওয়ার সময় সেখানেও পটিফারের বাড়িতে তার স্ত্রী তাকে অত্যাচার করতে শুরু করলো, অনেকবার মারপিট করলো, যেন তার সঙ্গে পাপ করতে যেন রাজি হয় না। তার জন্য অনেকবার তাকে মেরে, দাস তো তাকে মেরে মারে, অনেকবার তাকে অত্যাচার করে, যেন সম্মত দেয় যেন তার সঙ্গে ব্যভিচার করে। জোসেফ বলে আমি করব না। জোসেফ এই বিষয়ে তার স্বামী তার মনিবকে জানায় না যে তোমার স্ত্রী আমাকে এরকম করছে, বলে না, সহ্য করে অপমান লজ্জা সব কিছু সহ্য করে। একবার তাকে ধরলো, তা কাপড় ছেড়ে পালিয়ে গেল। তখন তার মনিবের স্ত্রী তাকে মিথ্যা কথা বলে স্বামীর সঙ্গে চুক্তি করে তাকে জেলে কারাগারে রাখা হলো অনেক বছর। কোনো পাপ না করে কষ্টের সহনের জীবনে থাকা বাধ্য করল। জোসেফ নিরাশা হই না, নিরাশা হই না, হিম্মত নেই হারনা, নিরাশা হই না। পরিস্থিতি হবে, কষ্ট হবে, অত্যাচার করে ব্যক্তি তোমার সামনে থাকবে, প্রার্থনা সাড়া না পেতে পারে, কিন্তু বাইবেল বলছে হতাশ হইও না, বরং প্রার্থনা করো। তাই এই বিষয়ে সান্ট পল অনেক বলছে যিশুর কথা। এক শহরে একজন বিচারক ছিল, সে ঈশ্বরকেও ভয় করতো না, মানুষকে মানত না। মানে হচ্ছে সুখভোগের জীবনযাপন করে, পয়সা আছে, ঘর আছে, খাবার অভাব নেই, দাস দাসীর আছে, সব কিছু ঠিকঠাক চলে, তখন তার কোনো দরকার নেই। সে কী করলো, মানুষকে মানত না। একই শহরে এক বিধবাও ছিল। বিধবা, তার আশ্রয়ে কেউ নেই, স্বামী নেই, ছেলেমেয়ে নেই, কেউ নেই। সে তার কাছে এসে বলতো, আমার প্রতিপক্ষের বিরুদ্ধে আমার সুবিচার করুন। দেখো আমার জমি ওরা কেড়ে নিয়েছে, দেখো আমার ঘর ওরা নিচে, আমাদের দলিলগুলো পাল্টাচ্ছে, আমাদের বাধ্য করছে, দয়া করে সুবিচার করো, সুবিচার করো। বিধবা বলেনি আমার পক্ষ সমর্থন করার জন্য কিছু কাজ করে, বলে না, সুবিচার, আমাকে ন্যায় বিচার করো, যেন আমার জমি যে আমার যেন প্রাপ্য যেন পেতে পারি, আমার পয়সা যে আমার প্রাপ্য যেন আমি পেতে পারি, সুবিচার করো। বেশ কিছু কাল, অনেক সময় ধরে বিচারকটা সম্মত হলো না, অনেক বছর। মানে হচ্ছে বিধবা এত বছর তার পিছনে পিছনে যায়। আমি স্মরণ করছি, একজন ব্যক্তি 40 বছর ধরে তার জমির দলিল ঠিক করতে, রেজিস্ট্রি করতে অফিসে গিয়ে গিয়ে ক্লান্ত হয়েছে। সে মরবার সময় এসে গেছে, বলছে আমার 80 বছর, 40 বছর অফিসে গিয়ে ক্লান্ত, জমি রেজিস্ট্রি হয়নি, আমার দলিল হয়নি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি যাব। সবসময় ওরা বলবে কাল আসো, পরশু আসো, কাল আসো, পরশু, ওরা বলে বলে দিচ্ছে না। তখন সে রিট্রিট করতে পালাক্কাড় কাঞ্চিকোট নামে একটা জায়গাতে
ফাদার সিভিয়ারকে পাঠায় নাকি এটা সেহিয়ন রিট্রিট সেন্টারে সে গেল। সেখানে ফাদারের সাথে কথা বলল। ফাদার বলেছেন, প্রিয়জন, পুরোহিতের একটা আশীর্বাদ আছে, সুবিচার করার আশীর্বাদ। সেটা করলে সুবিচার হবে, তাই আমি তোমাকে সুবিচার করছি, তোমার জমি রেজিস্ট্রি হয়ে দলিল পায়। কি করলো, সে রিট্রিট শেষ হয়ে বাড়ি গেল। 10 দিনের মধ্যে পঞ্চায়েত থেকে লোক এসে তাকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে দিল, দলিল দিল। সেই এসে একদিন আমি ওনার সাক্ষ্য একটা ভিডিওতে শুনলাম। তখন আমার মনে হচ্ছে, হিম্মত নেই হারনা, সাহস ধরো, নিরাশ হইও না, একদিন আমরা করব জয়, আমরা করব জয়। এই বিশ্বাস অটল রাখার জন্য প্রভু আমাদের শক্তিশালী বচন দিচ্ছে। বিধবা বেশ কিছু কাল ধরে বিচারকটা সম্মত হলো না, কিন্তু শেষে মনে মনে বলল, এখন পরিবর্তন কার হচ্ছে? বিধবার হয় না, বিচারকের পরিবর্তন হয়। বিধবার পরিবর্তন হয় না, বিচারকের পরিবর্তন হয়। বিচারক বলল, যদিও ঈশ্বরকেও ভয় করি না, মানুষকেও মানি না, তবু এই বিধবা আমাকে এতই বিরক্ত করছে যে তার সুবিচার করবই। পাছে সে সবসময় এসে আমার মাথা ভেঙে ফেলে। প্রভু বলে চললেন, তোমরা তো শুনেছ সেই অসৎ বিচারক কি বলে, তবে ঈশ্বর কি নিজের সেই মনোনীতদের পক্ষে সুবিচার করবে না? তারা তো দিন রাত তার কাছে চিৎকার করে থাকে। কতদিন প্রার্থনা করে? দিন রাত, হিম্মত নাই হারনা, প্রার্থনায় থাকে, প্রার্থনায় থাকে, বিশ্বাসে থাকে, অসম্ভব সম্ভব হবে সে আশা রাখে। পাহাড় পর্বত সরে যাবে, এই পাহাড় ঢলে যাবে, সরে যাবে। যিশু নিজেই বলেছেন, বিশ্বাস করো, পাহাড় চলে যাবে। যদি চলে না যায়, পাহাড়ের উপর হেঁটে বিজয় হওয়ার শক্তি পায়। তাহলে আমি দ্য লর্ড ইজ মাই শিল্ড এই পুস্তকে এই বাক্য লিখিয়ে প্রার্থনা করলাম, কয়েকটা পাথরগুলো ঈশ্বর সরিয়ে দেবে, কিন্তু কয়েকটা ঈশ্বর সরাবে না, তো তুমি সরাতে হবে। উদাহরণ বললে, সাধু পলের শরীরে একটা রোগ ব্যাধি ছিল। সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য সাধু পল 3 বারই প্রার্থনা করে, প্রভু এই দুষ্ট আত্মা আমাকে অত্যাচার করছে, দিনরাত খুশি মারতে থাকে, আমাকে ঘুমাতে দিচ্ছে না, বিশ্রাম করতে পারছে না, একটা কাটা শরীরে যেমন তেমনি আমাকে অত্যাচার করছে শয়তান। আমি তোমাদের শোনাচ্ছি 2 কোরিন্থীয় 12:7। আর সেই ঐশ্ব প্রকাশের মাহাত্ম্যের জন্য আমি যেন দর্পণ না করি, সেই জন্য আমার মাংসে একটা কাটা রাখা রয়েছে। মাংসে একটা কাটা, খাটলে ব্যথা। এই কাটাটাকে জানো, তা শয়তানের এক দূত আছে, সে যেন আমাকে খুশি মারতে থাকে, সব সময় খুশি মারতে থাকে, পাছে আমি দর্প করি। এই বিষয়ে নিয়ে আমি 3 বারই প্রভুকে মিনতি করেছি, সেই জন্য আমাকে ছেড়ে যায়। কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমার পরাক্রম দুর্বলতায় সিদ্ধি লাভ করে, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। তখন এই পাহাড়টা চলে যায় না, কিন্তু ঈশ্বর সাধু পলকে আশীর্বাদ দিতে থাকে, শক্তি দিতে থাকে, কৃপা দিতে থাকে। কৃপার উপর কৃপা, আশীর্বাদের উপর আশীর্বাদ, অনুগ্রহের উপর অনুগ্রহ, অলৌকিক কাজের উপর অলৌকিক কাজ। দরজাগুলো খুলে দেয়, বাণী প্রচারের শক্তি, খাবার কাপড় সব
দিয়ে থাকে, ঈশ্বর আশীর্বাদ দিয়ে থাকে, কিন্তু কাঁটাটা সরে যেতে দেই না। তাই কখনো জীবনে কয়েকটা কাঁটা শয়তানের দূত খুশি মারতে থাকবে। আমি আমার জীবনে সেরকম অনেক অনুভব পার করে এই পর্যন্ত এসেছিলাম। কয়েকটা কাঁটাগুলো দূর করা হয়নি, কয়েকটা শয়তানে খুশি মারাটা দূর করা দেয়নি, যেন আমি দর্প করি, অহংকারী না হয়। বুঝতে পারছিলে? একবার 6 বছর ধরে প্রতিদিন আমাকে অত্যাচার করাটা নরকদূত আমার কাছে ছিল। সে একদিন ঈশ্বর নিজে তাকে দূর করে দিল। তখন আর একটা অভিষেক জীবনে এসে গেল, আর একটা শক্তি জীবনে এসে গেল। তখন বুঝতে পারছি কয়েকটা পাহাড়গুলো ঈশ্বর সরে দেই, কয়েকটা সরাবে না। তুমি পাহাড় অতিক্রম করতে, পার করতে শক্তি দিয়ে থাকবে। আর তৃতীয়টা হচ্ছে তুমি পাহাড়টা সরাতে পারে, তুমি ও পাহাড় সরাবে। যেমন লাশের কবরস্থানে যীশুখ্রিস্ট গিয়ে লাশকে পুনরুত্থান করতে চেষ্টা করছে, কিন্তু পাথরটা সরাই না। যীশু বলেছেন তুমি সরাও, তুমি সরাও। এক বাক্য দিলে পাথর আপনা থেকে সরিয়ে যাবে, কিন্তু সরাই না, তুমি সরাও। কয়েকটাগুলো আমরা সরাতে পারি, কয়েকটা ঈশ্বর করে দেবে, কয়েকটা ঈশ্বর শক্তি দিয়ে আশীর্বাদ করবে। তার জন্য সাধু পড়ে প্রার্থনা পর্যন্ত অগ্রাহ্য হলো, তবুও সাধু বল প্রার্থনাতে লড়াই করতে থাকে। হি ইজ ফাইটিং উইথ দ্য পাওয়ার অফ গড। প্রিয়জনেরা, এই বিধবার উপমা বলে যিশু জানাচ্ছে নিরাশা হতে হইও না, অবিরাম প্রার্থনা করুন। সাধু পল বলছেন আমি কোথাও গেলেও আমি দেখতে পাচ্ছি আমাকে অত্যাচার করে, আমাকে গ্রেপ্তার করে, জেলে রাখে, সব দিক দিয়ে আমাকে টর্চার করতে দেখতে পাচ্ছি। সাধু পল বলছিল শিশু অধ্যায় 20 পদসংখ্যা 23 থেকে শোনাচ্ছে। এক কথায় মাত্র জানি, পবিত্র আত্মা প্রতিটি শহরে আমার কাছে এই বলে সাক্ষ্য দিচ্ছেন যে শেকল ও উৎপীড়ন আমার জন্য অপেক্ষা করছে। শেকল এবং উৎপীড়ন, কিন্তু আমি যদি নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়তে পারি ও ঈশ্বরের অনুগ্রহের সুপসংবাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার যে সেবা দায়িত্ব প্রভু যিশু থেকে পেয়েছে তা যদি সম্পন্ন করতে পারে, তবে আমার নিজের প্রাণেরও কোনো মূল্য দেব না। আমার কোনো অসুবিধা নেই বলেছে, আমার কোনো অসুবিধা নেই। এবং অধ্যায় 20-29 থেকে সাধু বলছে, 28 থেকে শুনি, আপনারা নিজেদের বিষয়ে সাবধান থাকুন এবং সেই সমস্ত পালের বিষয়ে সাবধান থাকুন যার মধ্যে পবিত্র আত্মা আপনাদের অধ্যক্ষ করে নিযুক্ত করেছেন। আপনারা যেন ঈশ্বরের সেই জনমণ্ডলীকে পালন করেন যাকে তিনি নিজের রক্তের দ্বারা কিনেছেন। আমি জানি আমার চলে যাওয়ার পর শিকার লোলুপ নেকড়ে আপনাদের মধ্যে প্রবেশ করবে, তারা পালকে রেহাই দেবে না। আপনাদের মধ্যে থেকেও কয়েকটা লোক উঠে শিশুদের নিজেদের পিছনে আকর্ষণ করার জন্য নানা বিরোধী কথা প্রচার করবে। সুতরাং জেগে থাকুন, মনে রাখুন আমি তো 3 বছর ধরে দিন রাত প্রত্যেককে চোখের জল ফেলতে ফেলতে চেতনা দেওয়া কখনো ক্ষান্ত হয়নি। সাধুবল বলছেন সাবধান থাকো, নিরাশা হইও না। কিপ অন প্রেইং, কিপ অন প্রেইং, প্রার্থনা করতে থাকো। একজন আমাকে বলে, ফাদার
অনেক কাজ আমি করতে করতে বাধ্য হচ্ছে, আমার জীবনে কাজ শেষ হচ্ছে না, সবাই নিজে নিজে যাত্রা বা পথ ধরে, আমি তো সব কাজ করতে হচ্ছে, কাজ করতে করতে আমি ক্লান্ত হচ্ছে। তখন ঈশ্বর তাকে বললেন, যদি বেশি কাজ করো বেশি পুরস্কারও পায়, বেশি শক্তিও পায়। ঈশ্বর আমাকে বেশি কাজের জন্য নিযুক্ত করেছেন। মনে করো যেমন 10 তালান্ত পাওয়া ব্যক্তি 5টা পেয়েছে, 10টা করেছে, আরও বড় দায়িত্ব তাকে দিলেন, তার ক্ষমতা দিয়েছে। প্রিয়জনেরা, তার জন্য সাধুবল বলছেন, অবিরাম প্রার্থনায় থাকো, হীরাশা নিরাশা হতে দিও না। তার জন্য এফেসের কাছে অধ্যায় 6:18 লেখা আছে, যত প্রার্থনা ও মিনতির সঙ্গে আত্মায় অবিরত প্রার্থনা করো, অবিরত, আর এর জন্য অবিরাম নিষ্ঠার সঙ্গে জেগে থাকো, নিষ্ঠাবান। বি কনস্ট্যান্ট, নিরাশ হইও না, হিম্মত হারো না, নিষ্ঠার সঙ্গে জেগে থাকো ও সকল পবিত্র জনদের জন্য মিনতি করো। আমার জন্য মিনতি করে যেন আমার অষ্টে উপযুক্ত কর্তার রক্ষা হয়ে আমি যেন সৎসাহসের সঙ্গে সেই সুসমাচারের রহস্য জ্ঞাত করতে পারি। বুঝতে পারছি সাধুবল বলছে, সাধুবল বলছে আবার প্রথম থেসলোনিয় 5:16 সাধুবল বলছে 16-17, নিত্যই আনন্দে থাকো, অবিরত প্রার্থনা করো, সব কিছুতে ধন্যবাদ স্তুতি জানাও, কষ্ট হোক, দুঃখ হোক, রোগ ব্যাধি হোক, নিরাশা হোক, যে কোনো পরিস্থিতি হোক, ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক ইউ জিসাস বলো, থ্যাংক ইউ জিসাস বলো, সব কিছুর জন্য ধন্যবাদ। কালকের জন্য চিন্তা করে মন ভাঙতে দিও না, কালকের বিষয়ে চিন্তিত হবে, তুমি বরং সব কিছুর জন্য ধন্যবাদ। আর খ্রিস্ট যিশুতে এই তো তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা, আত্মাকে নিভিয়ে দিও না। দেখেছিলে, মানে হচ্ছে যখন আমরা হিম্মত হারাই, আমরা নিরাশা হয়ে, আমরা হতাশ হয়ে, তখন আত্মাকে নিভিয়ে দেয়। তা শয়তান খুশি হবে কি না? হবে, হবে। আত্মাকে নিভিয়ে দেবার জন্য অনেক সুযোগ আপনারা জীবনে পেতে পারে। তার জন্য এই ভিডিও আপনার এই বচন প্রচার করে শুনে শক্তি ধারণ করো। সবসময় উপর লেভেল থাকবে না, উচ্চ টেম্পারে থাকবে না, টেম্পার লো হবে। সবসময় খুশিতে থাকবে না, টেম্পার লো হবে। লো হওয়ার পরিস্থিতি আসবে, অত্যাচার ব্যক্তিরাও আসবে, ধন সম্পদের অভাব আসবে। ঈশ্বর বললেন নিষ্ঠাবান থাকো, নিষ্ঠাবান, ধন্যবাদ স্তুতি জানো। জবের মতো সব কিছু খারাপ হলো, 10টা ছেলে মেয়ে মারা গেল, স্ত্রী ছেড়ে চলে গেলো, শরীরে কুষ্ঠরোগ ধরলো, বন্ধুরা এসে অপমান করলো, লজ্জার কথা বললো, তুমি কপট দুষ্ট পাপী বলে তাকে অত্যাচার করতে থাকে। অধ্যায় 2 থেকে অধ্যায় 39 পর্যন্ত এ 3 জন বসে বসে তাকে বিরক্ত করতে থাকে। তবুও জব কি বলেছেন? উল্লঙ্ঘ হয়ে মাতৃগর্ভ থেকে এসেছি, উল্লঙ্ঘ হয়ে চলে যাচ্ছি। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, শান্তিতে থাকতে পেরেছে, শান্তিতে। তখন কি হলো? শেষে তার হারানো সব কিছু দ্বিগুণ 10 গুণা ফেরত পেয়েছে। দ্বিগুণ কাজ না করে আশীর্বাদ ফেরত পেয়েছে, বাইবেলে লেখা আছে। তার শেষে সম্পত্তি দ্বিগুণ ছিল। বাচ্চারা 10 জনে পুনর্জীবিত হলো, 10 জনে পেল। তাহলে দেখো, যদি ও নিরাশা হয়ে যেত, আত্মহত্যা করে ফেলতো, তাহলে খারাপ দৃষ্টান্ত দিয়ে পাতালে নেমে যায়। প্রভুতে ভরসা নেই, প্রভুতে ভরসা নেই, প্রভুতে আশা রাখছে না। আপনার চেয়ে আপনাকে রক্ষা করতে, আশীর্বাদ দিতে যিশুর ইচ্ছা আছে।
আপনাকে খুশি করতে, আনন্দ দিতে, পবিত্র আত্মাকে দান করতে ঈশ্বর ইচ্ছা করে। যিশু বলেছেন, দুষ্ট পিতা যেমন বাচ্চাকে ডিম চাইলে ডিম দেয়, মাছ চাইলে মাছ দেয়, রুটি চাইলে রুটি দেয়, পাত্র দেয় না, বিছে দেয় না, সাপ দেয় না, তবে স্বর্গস্থ পিতা যে ভালো একজন আমাদের সৃষ্টিকর্তা আরও কতই না আশীর্বাদ দেবে। তোমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করে ব্যক্তি তোমার কাছে তোমাকে দোষী বলবে, ঠিক আছে? তুমি ভয় পেও না, আয়ো ওদের আমাদের অত করবে, কি করবে বলে, যে সত্যকে ডেকে রাখবে না, সত্যকে প্রচার করো, সত্যকে প্রচার করো, কারণ সত্য প্রভু আছে। তখন আমরা ঈশ্বরের শক্তিতে এটা কাজ করতে পারো, মানুষের শক্তিতে নয়, ঈশ্বরের শক্তিতে। সাধুবাবু বলছেন, শক্তি দেব। তোমাদের শক্তির ঊর্ধ্বে কোনো পরীক্ষা করতেও ঈশ্বর দেবে না, এটাও বিশ্বাস করতে পারো। শক্তির ঊর্ধ্বে কোনো কষ্ট হবে না, মানে যদিও তুমি বলছো পারছি না, তবুও শক্তি থাকবে। প্রথম করিন্থী অধ্যায় 10-13 পদ, এতক্ষণে তোমাদের প্রতি এমন পরীক্ষা কঠেনি যা জয় করা মানবী শক্তির ঊর্ধ্বে, এবং ঈশ্বর তো বিশ্বস্ত, তিনি তোমাদের শক্তির ঊর্ধ্বে তোমাদের পরীক্ষিত করতে দেবে না। মানে হচ্ছে কোনো মতো দিনের মজুরি দিনের শেষে ঈশ্বর দেবে। একদিন একজন এসে বলল, করোনা সময়ে চাকরি নেই, লোক আসছে না দোকানে, কেউ নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমার কোনো অভাব হয়েছিল? সে বলল, অভাব নেই ফাদার, কোনো মতো কোথা থেকেও কিছু কিছু কাজ পেয়েছে, ঠিকই হয়েছে, অভাব নেই। অভাব হবে না, শক্তির ঊর্ধ্বে তোমাদের পরীক্ষিত করতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তিনি তা সহ্য করার শক্তি দেবার, রেখায় পাওয়ার উপায় দেবে। আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, আশীর্বাদ যাচনা করি, নিরাশা না হয়ে সৎকর্ম করতে থাকি। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি যিশু, আমি তোমাকে ভালোবাসি। না পিছে ফিরব তোমার সামনে নত জানো হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে
পিছে ফিরব না, তোমার সামনে নত জান হই, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। আমি তোমারি স্তুতি করি, আমি তোমারি স্তুতি করি যিশু, আমি তোমারি স্তুতি করি, না পিছে ফিরব না। তোমার সামনে নত জান হই, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। তোমার সামনে নত জান হই, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি যিশু, আমি তোমার আরাধনা করি, না পিছে ফিরব না। তোমার সামনে নত জান হই, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। তোমার সামনে নত জান হই, সবকিছু সমর্পণ করি, এই আরাধনার মধ্যে শক্তি ধারণ করি, সুস্থতা লাভ করি, সুস্থতা লাভ করি। জীবনে যখন কষ্ট হয় হিম্মত না হারনা, নিরাশা হতে দিও না। এই বছর আমাদের জীবনে কখনো বলবে না আর পারছি না, আর হবে না, আর এটা যে ভালো হবে না বলতে নেই। যদিও মারাত্মক রোগ ধরে, তবুও ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও, চিন্তা হইও না। যদিও আমাদের এই সংসারিক জীবনে অনেক কষ্ট পায়, নিরাশা করতে দিও না। কষ্ট আমাদের অনুগ্রহে পরিণত করবে রোমিও 8:28 পথে। যা কিছু জীবনে ঘটে সমস্ত অনুগ্রহে পরিণত করবে, কারণ ঈশ্বর আমাদের শক্তির উঠে দেবে না কোনো পরীক্ষা। বিশ্বাস করে প্রভুর আরাধনা করে এই সাক্রামেন্ট থেকে শক্তি ধারণ করে তোমার বিবাহের ব্যবস্থা হবে, তোমার উপযুক্ত পাত্র পাবে। যদিও তোমার বিবাহ হয়নি, তোমার জীবনে ঈশ্বর শক্তি দিয়ে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। তোমার নৌকরি হবে, চাকরি হবে, দেখতে পাচ্ছি হবে। প্রভু আশীর্বাদ দিতে দেখতে পাচ্ছি। দুজনের বিবাহ নিয়ে প্রার্থনা করে ব্যক্তি এই ক্লাসে শোনা শেষ হতে না করতে তোমার কথা ওখানে সম্বন্ধ আসতে দেখতে পাচ্ছি। প্রিয়জন, প্রভু তোমাদের আশীর্বাদ করতে সংসারে এসেছে। বাইবেল বলছে আসন্ন মঙ্গলগুলি মহাযাজক রূপে অবতার হয়েছে। প্রভু এই অনুগ্রহ দেবার জন্য মৃত্যুবরণ করেছেন, পাপ প্রায়শ্চিত্ত করেছেন, শয়তানকে পরাজিত করেছেন। সেই যিশুর অনুগ্রহিত বচন যদি আমাদের মুখে বলতে পারি, তবে আশীর্বাদ আমাদের হাতে পাই। তাই আরাধনা করি একসাথে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি যিশু, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরব না। তোমার সামনে নত জান হই, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে,
না পিছে ফিরিব না। তোমার সামনে নত জানো হই, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। দুটি হাত তুলে স্তুতি করি, আরাধনা করি, শক্তি পাচ্ছে, মনের দুঃখ দূর হচ্ছে। হালেলুয়া হালেলুয়া। শক্তি ঈশ্বর দান করে প্রভু যিশু মনে শান্ত করছে। ইন্দোলিনা, তুমি নিরাশা করতে হইও না, প্রভু তোমাকে সুস্থ করে তোমার জীবনে বিষয়ে চিন্তা হইও না। ইন্দোলিনা, ঈশ্বর তোমাকে নাম থেকে আশীর্বাদ করছে। তোমার বিষয়ে ঈশ্বরের চিন্তা আছে, তুমি চিন্তা ভাবনা ভার ছেড়ে দাও। এবং রাজীব, তোমার বিষয়ে ঈশ্বরের চিন্তা আছে, চিন্তা ভাবনা ভার ছেড়ে দাও, চিন্তা ভাবনা ভার ছেড়ে দাও। কবিতা, তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, চিন্তা ভাবনার ভার ছেড়ে দাও। প্রভু আশীর্বাদ করছে, যখন প্রভু তোমাকে আশীর্বাদ করছে, তোমার জীবনে প্রভু পরিকল্পনা নিয়েছে, যেন তুমি নিরাশা না হও। হালেলুয়া হালেলুয়া। আশীর্বাদের ঈশ্বর আমাদের শক্তি দান করে। থ্যাংক ইউ জিসাস, উই ওয়ার্শিপ ইউ, উই অ্যাডোর, উই গ্লোরিফাই ইউ। হালেলুয়া 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 হালেলুয়া। পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং লাইক করে প্রচার করতে চেষ্টা করবে। প্রিয়জনেরা, আমার জন্য প্রার্থনা করতে অনুরোধ করি। প্রভু আপনাদের আশীর্বাদ করুন। আমার একসাথে স্বর্গে একসাথে যেন দেখতে পাই। যে ভিডিও আমাদের সঙ্গে যোগদান করতে আমরা সকলে আমি প্রার্থনা করি, তোমরা জীবনে সাহস শক্তি ধরতে পারো, আশীর্বাদ লাভ করতে প্রার্থনা করি। শক্তি ধারণ করো, প্রভুতে শক্তিশালী হয়ে যায়। সব কিছু করতে হবে, যিনি আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সব কিছু করতে পারি। এই বচন মনে মধ্যে রাখো, যিনি আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সব কিছু করতে পারেন। কখনো নিরাশের বচন বলবে না মুখে। আশীর্বাদ করি, প্রার্থনা করি।